আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো আছেন ইনশাল্লাহ। আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে আসলাম। সরি, প্রতিদিন না, আজকে 5 দিন পর ভিডিও দিলাম। একটু অসুস্থতার কারণে মন মানসিকতা ভালো ছিল না, তাই ভিডিও দিতে পারিনি। তো আজকে আবার স্টার্ট করলাম একটা ব্লগ। তো অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো এখানে হঠাৎ করে একজন মারা গেছে, আমাদের আত্মীয়। তো এখানে গেলাম। তো এখানে যাইতেছি, আমার শাশুড়ি, তারপর আমার বোনের ছেলে, আমি, আমার ছেলে। তো এটা আপনাদের মাঝে একটু টুকটাক শেয়ার করলাম। বাকিটা শেয়ার করতে পারি নাই। সেটা হচ্ছে যে আমাদের এইখানে তো গ্রাম সাইড। তো গ্রাম সাইডের মধ্যে হয় কি যে আমাদের এখানে মনে হয় না যে কেউ ব্লগ করে, তো আমি ব্লগটা করি। তো এটা ক্যামেরা যখন সামনে নেওয়া হয়, অনেকে অনেক কিছু মিন করে, কারণ দেখা যায় যে আমাদের গ্রামের মধ্যে কেউ করে না। তো আমি যদি ক্যামেরাটা ওপেন করতে যাই সবার সামনে, তো এক একজনে এক একটা ভাবে বা মন্তব্য করে, তো আনইজি লাগে এরকম ভিডিও করতে। তো ওই মরা বাড়িতে গেছিলাম, তো মরার বাড়িতে আমি ভিডিওটা করতে পারি নাই। এটা কারণ হচ্ছে যে বললাম তো, গ্রাম সাইডে পড়ছে আমাদের এলাকাটা। আর হচ্ছে আমি যদি মরা বাড়িতে ভিডিও করতে যাই, অনেকেই অনেক কিছু ভাবতে পারে। তো এই কারণে আর ভিডিওটা করা হয় নাই। তো যখন আমরা যেতেছিলাম তখনকার টাইমের এই ভিডিওটা, তো চিন্তা করলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো যিনি মারা গেছে ওনার জন্য সবাই দোয়া করবেন, ওনাকে যাতে আল্লাহ বেহেস্ত নেয়। উনি অনেক দিনই অসুস্থ ছিল, তো আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করে। তো বাসায় আসলাম, ওইখান থেকে বাসায় আসার পরে এই তো বোন ইলিশ মাছ বের করলো। তো ওইখানে বেশিক্ষণ আমরা ছিলাম না, প্রায় কতক্ষণ ছিলাম, এই তো আধা ঘন্টা কি 1 ঘন্টা এরকমই ছিলাম, এর বেশি ছিলাম না। তো যেহেতু গেছিলাম সকাল 11টার দিকে গেছিলাম, তো বাসায় তো এসে আবার রান্না করতে হইব, যেহেতু দুপুর টাইমে সবাই খাওয়া দাওয়া করবো। তো এই কারণে তাড়াহুড়া করে বাসায় এসে পড়ছি। আর যে লোকটা মারা গেছিল উনি হচ্ছে যে আমাদের বাড়ির পাশে ছিল। ওই অনেক অনেক বছরই ছিল, তারপর ওইখানে যা ওনারা বাড়ি করছে। তো একটা পাড়াপড়শি আর কি, খুব ভালো মানুষ ছিল। তো এই কারণে যে হয় না, পাড়াপড়শি কেউ যদি ভালো থাকে, সে যদি অনেক দূরেও যায়, তারপরে কিন্তু তাকে দেখতে ইচ্ছা করে, এরকম একটা ব্যাপার। তো গেছিলাম দেখতে। তো ওনাদের সাথে আমাদের অনেকটাই মিল ছিল, এই কারণে আরও যাওয়া। তো যাই হোক, এই তো মাছটা কাটতেছে। তো এই যে ডিম বের হয়েছে, আমার ছেলে আমি দেখে অনেক খুশি হয়েছি। প্রথমে ভাবছিলাম হয়তো বা ডিম হবে না, তো বোন বলতেছে যে না, ডিম আছে, ওই যে বোন বের করতেছে। তো আসলে কি যে ইলিশ মাছের মধ্যে ডিমটা আমার অনেক ভালো লাগে, আমার কি অনেকেরই ভালো লাগে। এই আমার ডিম যে ভাইজা গরম ভাত দিয়া মরিচ দিয়া, শুকনা মরিচ ভাইজা যে খায়, অনেক ভালো লাগে আমার কাছে। তো এই তো বোন বের করতেছে। তো আসলে কি অনেক রোদ ছিল যেখানে গেছিলাম, ওইখান থেকে তাড়াহুড়া করে বোন আসা এই তো বাসায় কাজ করতেছে। মেয়ে মানুষ এরকমই, সংসার জীবন হইলে তখন যত অসুস্থ থাকে না কেন, কাজ করতেই হয়, কাজ করাই লাগে। মেয়ে মানুষ বলে কথা, আল্লাহ বানাইছে মেয়েদেরকে কষ্ট করার জন্য। তো এই তো এই যে ডিমটা দেখছেন কত বড় ডিমটা হয়েছে। তা আমার ছেলে বলতেছে যে আমি ডিম ভাজা দিয়ে খাবো। তো পরবর্তীতে আর ডিম ভাজাটা দিয়ে খায় নাই। আমার ছেলে মাছ বলেন, তারপর ডিম ভাজা বলেন, মাছের ডিম বলেন, এসব খায় না। হয় শুধু আপনার চিকেন, বলবো যে আমার জন্য চিকেন রান্না করো, এমন একটা ব্যাপার। তো প্রতিদিন কিন্তু মাংস ভালো লাগে না, তাই না? তো এখন কিছু করার নাই, ওর জন্য মাছ রান্না করতে হয়। যে মানে ওর জন্য মাংস রান্না করতে হয়, আর আমাদের জন্য মাছ। আর আমরা সবাই মাছটাই অনেক পছন্দ করি, সবজি যে খাবারটা ওইটা আমরা অনেক পছন্দ করি বাসার সবাই। মাংস তেমন একটা ভালো লাগে না। তো এই তো অবশেষে মাছটা আর কি কাটা হয়েছে, হওয়ার পর যায়। তো আমরা যেহেতু মানুষ অনেকগুলো, তো হিসাব করে আর কি মাছের পিস করতে হয়। তো বোন আবার মাছের পিসগুলো গুনতেছিল যে কয় টুকরা হয়েছে। তো মাছটা কিন্তু বেশ বড় ছিল। আর এইভাবে মাছটা কাটার উদ্দেশ্য ছিল একটাই, যে ওইভাবে কাটলে না পিসগুলো অনেক বড় হয়ে যায়। হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি মশলা তেমন একটা ঢুকে না।
তো এই বড় মাছ আবার আমার হাজব্যান্ড পছন্দ করে না, তাই এই কারণে আর কি ছোটো করা। তো আপনারা কেউ কিছু মনে করবেন না, আমরা এইভাবেই খাই। আর যেহেতু অনেক মানুষ, তো ওরকমভাবেই তো খাইতে হবে। তো আমার ছেলে দুষ্টামি করতেছে, আর এইখানে ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া হয়েছে, তো ওটা শেয়ার করলাম। আর এখানে যে বাজার করা হয়েছে, আমাদের রেগুলারই বাজার করা হয়, যেহেতু বাড়ির পাশে বাজার, তো বাসিটা কেন খাবো, এই কারণে আর কি রেগুলার বাজার করা হয়। তো এই তো মাছ অলরেডি কোটা শেষ। ইলিশ মাছ করতে আমার কাছে ভালোই লাগে, তো বোন আবার নিচে, এই কারণে আমি আর কিছু বলিনি, বলছি থাক এই কাটুক। এটা আপনার যে মাছের যে পেটা বলে না, ওই পেটাটা, এটা আর কি ভাজলে অনেক ভালো লাগে, মজা লাগে অনেক। তো এই তো আমি একটু ভিডিও করতেছি, বাচ্চাদেরকে দেখেন পিছনে আমার বোনের ছেলে, আমার ছেলে কি দুষ্টামি করতেছে, আর আমার ছেলে বাড়ির ভিতরেই সাইকেল চালাইতেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট পরে